যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এমন জুলুম নির্যাতনের ইস্তেমরোলা চলছে মক্কার জীবনে, রসুলকে হিজরত করে আল্লাহ মদিনায় নিয়ে গেলেন। কিছু দুর্বল সাহাবী মক্কা থেকে হিজরত করে যেতে পারে নাই রসুলের সাথে। এই মুহূর্তে এই দুর্বল সাহাবীদের উপরে আবু জাহাল উতবা সাহেবা রসুলকে না পেয়ে, রসুলের সাহাবীদেরকে না পেয়ে এই মুসলিম মুসলমানের উপর নির্যাতনের স্টিমরোলার শুরু করেছে। এমন নির্যাতন শুরু করেছে, আবু জাহালের নির্যাতন সহ্য করতে না পেরে উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া বিন খালফের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তাদের চিত্র তুলে ধরে বলেন, তারা আল্লাহর কাছে দুইটা দোয়া করছে। কয়টা দোয়া? দুইটা দোয়া। এই সূরা নিসার 75 নম্বর আয়াতের তাফসীর করতেছে, যেটা গত সপ্তাহে আপনাদেরকে পড়ে আসতে বলছিলাম। আল্লাহ কি বলেন? যে এরা দুইটা দোয়া করেছে আল্লাহর কাছে, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু, এরা সকলেই একত্রিত হয়ে সিজদা দেয় আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা। আয় আল্লাহ, এই আবু জাহাল, এই উতবা, এই সাইবা, এই জুলুম নির্যাতন এই নগরী থেকে আপনি আমাদেরকে বের করে নেন, উদ্ধার করেন। অথবা এক দোয়া, উদ্ধার করেন, বের করে নেন। দ্বিতীয় নম্বর দোয়া, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, হয়তো এই জমিন থেকে আমাদেরকে বের করে নিরাপদে থাকার কোনো জমিনে ব্যবস্থা করে দেন, অথবা আপনার কাছ থেকে কোনো সাহায্যকারী আমাদেরকে পাঠান। কয়টা দোয়া করছেন? দুইটা দোয়া। ঠিক তদ্রূপ একটু খেয়াল করে দেখেন, আজকে যে গাজার উপরে ইসরায়েল, এই সন্ত্রাস, ইহুদি জারজ সন্তানেরা, অভিশপ্ত জাতি গাজার মুসলমানের উপরে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে, তারাও কিন্তু এই দুইটা দোয়া আল্লাহর কাছে করেছে। তারাও বলেছে রব্বানা আখরিজনা মিন হাদিহিল করিয়াতি যালিমি আহলুহা। যে মহান রব্বুল আলামিন এই ভূখণ্ড, এই গাজার জমিন, যেই জমিনকে আজকে অভিশপ্ত করে ফেলেছে আজকে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী, এই জমিন থেকে আমাদেরকে নিরাপদে কোনো জায়গায় নিয়ে যান। এই দোয়াটা করছে কি করেন না? কি ভাই, গাজার যারা শহীদ শাহাদাতের আগে ছোট্ট শিশুও তো এই দোয়াটা করেছে।